Hello coders, this is AlgoBot048B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস অ্যারাউন্ড 874 এর প্রবলেম বি রিস্টোর দ্য ওয়েদার নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডিসক্রিপশনটা অবশ্যই নিজের করে পড়ে নেবেন। এখানে হচ্ছে দুইটি অ্যারে দেওয়া আছে, একটা হচ্ছে অ্যারে এ আর একটা হচ্ছে অ্যারে বি। এখন অ্যারে বিটাকে হচ্ছে আমার রিস্টোর করা লাগবে, মানে হচ্ছে অ্যারে বিটা হচ্ছে আলাদা একটা কম্বিনেশনে দেওয়া আছে, মানে ইন ভ্যালুগুলো ঠিক আছে বাট অর্ডারিংটা ঠিক নেই। মানে জিনিসটা অনেকটা এরকম যে আমার কাছে ফার্স্ট অফ অল একটা ভেরিয়েবল দেওয়া থাকবে কে। ওকে, কে সিগনিফিকেন্সটা আমি একটু পরে বলতেছি। আর আমার যে অ্যারে এ সাপোজ দেওয়া আছে আমার এখানে 1, তারপরে 3, তারপর 5, 3, 9। আর কে এর ভ্যালু এই জায়গাতে দেওয়া আছে সাপোজ 2। এখন আমার অ্যারে বিটা এখানে এমন একটা ভ্যালু বসাইতে হবে যাতে আমার এই ভ্যালুটা এবং 1 এর অ্যাবসলিউট ডিফারেন্স 2 এর থেকে ছোট হতে বা সমান হয়। তো আমার অ্যারে বিটা হচ্ছে আমার এখানে 2, 5, 11, 2, 4 দেওয়া আছে। তো আমি যদি এখানে দেখি যে 2, 5, 11, 2, 4। এখন এই 1 এর জায়গায় অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা বসাইলে আমার অ্যাবসলিউট ডিফারেন্স 2 এর থেকে ছোট অথবা সমান থাকবে, সেটা হচ্ছে 2। আমি যদি 2 বসাই তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, সেটা হচ্ছে কে এর থেকে ছোট অথবা সমান। ঠিক আছে, এই 5 এর এটাও কিন্তু ঠিক আছে। ওকে, 11 এর এই জিনিসটা ঠিক নেই, কারণ 5 এবং 11 এর ডিফারেন্স কিন্তু 6, যেটা আমার 2 এর থেকে বড়। সো আমার এখানে বসাইতে হবে 4, এবং সাপোজ আমি 11টা হচ্ছে এখানে নিয়ে গেছি। ওকে, আর 3 এবং 2 এর ক্ষেত্রে ঠিক আছে, 9 এবং 11 এর ক্ষেত্রে ঠিক আছে। এই জিনিসটা আমার করা লাগবে। এখন আমাকে বলতে হবে যে বি কিভাবে সাজাইলে হচ্ছে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় কথা, আমার এখানে বলা আছে যে আমার অ্যারে এ এবং অ্যারে বি এমনভাবে দেওয়া আছে যাতে প্রত্যেকটি ইন্ডেক্সের জন্য করেসপন্ডিং একটা বি কিন্তু আছে। তো আমি যদি একটু অন্যভাবে অবজার্ভ করি জিনিসটা, সাপোজ আমি অ্যারে এটাকে সর্ট করে নিলাম। সর্টের অর্ডারটা আমি অন্য কালারে লিখি, সাপোজ এখানে 1, 3, 3, 5, 9 আমি সর্ট করে নিছি, এবং বিটাকেও আমি সর্ট করে নিছি। বিটাকে যদি সর্ট করে নিই তাহলে আমার এখানে আসবে হচ্ছে 2, 2, তারপর 4, 5, 11। ওকে, তো এবার যদি আমরা দেখি যে এই দুইটার মধ্যে অলওয়েজ কিন্তু আমার একটা কানেকশন থাকবে, এবং প্রত্যেকটা ভ্যালু এর মধ্যে কিন্তু কে এর মিনিমাম ডিফারেন্সটা মেনটেন করতেছে। যদি না করতো তাহলে আমার এই গ্যারান্টিটা তারা দিতে পারতো না। কেন? কারণ এই থ্রি এর জন্য যদি টু পারফেক্ট না হয়, আমি এ পাশ থেকে কোনোটাকে নিতে পারবো না। যদি এ পাশ থেকে কোনো একটাকে নিই তাহলে টু চলে যাবে, টুকে নিতে হবে ডান পাশে। এখন টু হয়ে যাবে আরো ছোট, তখন হচ্ছে আরো বড় এলিমেন্টের সাথে তার ডিফারেন্স কিন্তু আরো কমে আসবে। আবার যদি আমি লেফটে নিই একই রকম ভাবে, এই টু কিন্তু লেফট টু শিফট হতে পারবে না, কারণ লেফটে যদি আমি নিই তাহলে লেফটের থেকে আরো ছোট একটা ভ্যালু থ্রি এর সাথে আনতে হবে। টুই যদি সেট না হয় তাহলে আরো ছোট ভ্যালু কিভাবে থ্রি এর সাথে সেট হবে? দ্যাট মিনস এখানে আমি যদি সর্টেড অর্ডারে দুইটাকে পাশাপাশি বসাই তাহলে কিন্তু আমার যে অর্ডারিংটা আসে সেটা হচ্ছে আমার পারফেক্ট অর্ডারিং। তাহলে আমি যেটা করব, আমি হচ্ছে একটা পেয়ার নিব। এর এতে আমি হচ্ছে ইন্ডেক্স নিব এবং হচ্ছে ভ্যালুটা নিব। ইন্ডেক্স 2, এটা হচ্ছে ইন্ডেক্স 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ওকে, আচ্ছা, আমরা এবার এটাকে সর্ট করি। সর্ট করার পরে সবার আগে আসবে হচ্ছে 1, যেটার ইন্ডেক্স হচ্ছে 1। তারপর আসবে 3, যেটার ইন্ডেক্স হচ্ছে 2। ওকে, তারপর আসবে 3, যেটার ইন্ডেক্স হচ্ছে 4। তারপর আসবে 5, যেটার ইন্ডেক্স হচ্ছে 3। তারপর আসবে 9, এর ইন্ডেক্স হচ্ছে 5। ওকে, আচ্ছা, এবার এর বিটাকেও আমরা সর্ট করে বসাবো। এর বিটাকে যদি আমরা সর্ট করে বসাই তাহলে আমার এখানে আসবে 2, 2, তারপর হচ্ছে 4, 5, 11। এখন এই যে টুটা, এই টু এর জন্য পারফেক্ট ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি যদি এখানে আরেকটা এটা হচ্ছে আমার অ্যান্সার এরে, যে অ্যান্সার এরেটা অ্যাকচুয়ালি বিটাকে আমি স্টোর করব। তো আমরা দেখি এই অ্যান্সার এরেতে হচ্ছে আমার ইন্ডেক্সিং করা লাগবে। ইন্ডেক্স হচ্ছে 1, 2, 3, 4, 5। সাপোজ 5টা ভ্যালু, আমি 5টা ইন্ডেক্সিং করলাম এখানে। ওকে, তো আমি জানি যে এই 1 এর জন্য পারফেক্ট হচ্ছে 2, এবং এই 2টা কোন ইন্ডেক্সে বসবে? 1 এ। তাহলে আমি 1 ইন্ডেক্সে 2টাকে বসাই দিব। আবার একই রকম ভাবে এখানে 3 এর জন্য পারফেক্ট হচ্ছে 2, যেটা হচ্ছে আমার সেকেন্ড ইন্ডেক্সে বসবে, তাহলে আমার এখানে 2। আবার 3 এর জন্য পারফেক্ট হচ্ছে 4, এটা বসবে আমার ফোর্থ ইন্ডেক্সে, তাহলে আমার এখানে বসাই দেবো।
ফাইভের জন্য পারফেক্ট ফাইভ, এটা থার্ড ইন্ডেক্সে, সো আমার এখানে ফাইভ এবং এই ইন্ডেক্সে 11। এই জিনিসটাই জাস্ট আমার ইমপ্লিমেন্ট করা লাগবে। আমি যদি কোডে যাই তাহলে হচ্ছে সবার আগে টি সংখ্যকের জন্য টি, তারপরে এন এবং এম, দেন হচ্ছে আমি একটা পেয়ার নিব। এবং পেয়ার সর্টিং নিয়ে যদি আপনার ধারণা না থাকে তাহলে এই যে অ্যালগোবট ইউটিউব চ্যানেলে হচ্ছে সি প্লাস প্লাস স্টিলের একটা কমপ্লিট লার্নিং সিরিজ আছে, সেটা হচ্ছে চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনি পাবেন। তো সেটা একটু স্টাডি করে নেবেন, তাহলে হচ্ছে জিনিসটা একদম সিম্পল হয়ে যাবে। তো আমি পেয়ারের ফার্স্ট ভ্যালুটা রাখলাম এবং পেয়ারের সেকেন্ড ভ্যালুটি ইন্ডেক্সটা রাখলাম, দেন ওটাকে আমি সর্ট করে নিলাম। দেন এর বিটা ইনপুট নিয়ে এর বিটাকে সর্ট করে নিলাম। দেন হচ্ছে আমার ভেক্টর হচ্ছে একটা অ্যান্সার এর অ্যান্সার অফ এ অফ আই ডট সেকেন্ড ইজ ইকুয়াল টু বি অফ আই ফর ইচ ইন্ডেক্স। ফাইনালি ওই অ্যান্সার অ্যারেটাকে আমার প্রিন্ট করে দিলে হচ্ছে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।